আমার এই গানে আমার আবু ভাই 100 টাকার মধ্যে দোয়া জানিয়েছে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। পাশাপাশি আমার হক মামা 200 টাকার মধ্যে দোয়া জানিয়েছে। ধন্যবাদ। আমাদের 1 নম্বর ভাইয়ের গানে খুশি হয়ে আসিফ ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন এবং আমাদের 1 নম্বর ভাইয়ের গানে খুশি হয়ে মাহফুজ টাকা 50 টাকা দিয়ে দোয়া করেছেন। তোমার তো কিছু আসছে আমি বলবো এক দুদিন দেড় যাবো
Halo, 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 bukan wanita. Halo, 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 halo. Bukan wanita hadir. Halo, halo, halo. সর্বপ্রথম আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী মুশকিল পোশাক খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আহমদ ভাইয়া মাহমুদ ভাইয়া পাক পাতে প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে বিশেষত ওলিয়া মাসিক স্বামী যে যেখানে যেভাবে সাহিত্য আছে সকলেই প্রাণ দেওয়া যায় ভক্তিপুঞ্জ মন্দিরকে মাতা পিতা ওস্তাদ বরুণ চৌধুরী আমার সারা ভক্তি রেখে যে সালাম সাগর পাঁচ দরবারে ভক্তিপুঞ্জ মন্দিরকে ৫,০০০ সরহতুল্লাহ পাঁচ দরবারে আমার মুশকিল আল্লাহ আমার ভক্তিপুঞ্জ মন্দিরকে এবং আজকে যার স্মরণের এই বাউল গানের আয়োজন হযরত বাবা সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে ভক্তিপূর্ণ জন্ম রেখে ওনার ভক্ত আশিকাম জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ খান ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ মালেবাড়ি ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে মোল্লাবাড়ি মালেবাড়ি হ্যাঁ ঠিক আছে মালেবাড়ি পরিচালনায় খানবাড়ির সকল পরিবারবর্গ সকলের প্রতি সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন মানিক ভাই তৌহিদ ভাই ও ওনার বন্ধুমহল যারা আছেন সকলের প্রতি সালাম পারাপ্পা ওনার প্রতি আমার সালাম উপস্থিত নাম জানা যারা সকলের প্রতি সালাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ময়মরূপিয়ান যুবক ভাইরা পর্দাবাড়ি মা বোনেরা সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি দূরদূরান্ত হতে আগত সিদ্দিক সারাবার ভক্ত আশাকান বাউল প্রেমী বাউল গানের ভক্ত আশাকান যারা আছেন সকলের প্রতি আমার সালাম হিন্দু কথা থাকলে ওনাদের প্রতি আদাব যারা আছেন তাদের সকলের প্রতি আমার সালাম দিয়ে পাশে গান করছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক আকরাম চান ওনার প্রতি আমার সালাম এবং সাউন্ড সিস্টেমে যারা আছেন তৌফিক সাউন্ডে যারা কাজ করছেন সকলের প্রতি আমার সালাম ধন্যবাদ রেখে যিনি এই আসরে আমাকে দাওয়াত করে এনেছেন কৃষ্ণার চান ভাই ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখছি উপস্থিত নাম জানাও জানা সকলের প্রতি আমার সালাম ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর থানায় আমার বাড়ি আমার নাম বাবু চম্পা সরকার এর ফলে আমি আমার আসলে কাজে হাতে দিয়ে যাচ্ছি যদি আমার গানের সুরে ভাষায় চলবে কোনো প্রকার ভুল হয়
আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চম্পা সরকার বাউল মিডিয়া ফেসবুক পেজে যারা আমাদেরকে দেখছেন এবং আমাদের গান শুনছেন সকলের প্রতি সালাম ধন্যবাদ শুনুন। মাওলা রে
একটি গান আমি আবার মন থেকে রাখার চেষ্টা করছি। বর্তমানে শেষে প্রত্যেকটা শিল্পীরা যা যা ইচ্ছে মতো গান রাখে, আবার প্রতিপক্ষ যিনি গানটা অতি চমৎকার করে দেবেন, এরকমকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক 18,000 পাত্রটাকে পুরো কিছু সৃষ্টি করতেন না। সে রাসূল পাককে স্মরণ করে অতি চমৎকার তিনি একটি সার করেছেন। তো আমি আমার মন থেকে একটি গান রাখি। এ গানটির মধ্যে সিদ্দিক শাহ বাবাকে স্মরণ করে উলিয়াকে স্মরণ করে আমি গানটি রাখার চেষ্টা করছি। সিদ্দিক শাহ বাবা সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, সোনা চাঁদি রূপা
ধন্যবাদ আমাদের এত সুন্দর সিদ্দিক শাহ বাবার নামের উপর শান। তার পাশাপাশি তৌহিদ কাকা 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। ধন্যবাদ। তবে যাই হোক, আবার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে অনেকে অনেকগুলো টাকার মাধ্যমে দেওয়া জানিয়েছেন। তাদের প্রতি সালাম। এবং আবার ফেসবুক পেজে গান শুনে আশরাফ আলী শাহ আওলাদ আলী জাহান ভাই 500 টাকা বিকাশ করেছেন। ওনার প্রতি সালাম। উপস্থিত সকলের প্রতি আমার সালাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমার সম্পর্কে মামি হয়, মামিকে ধন্যবাদ দিয়ে ছোট করতেছেন। যেমন দেখতে সুন্দর, গায়ে কেমন আছে কি করি, এটাই ব্যাপার চিন্তা পাইতেছি। মানে আমি একটা জিনিস জানতে পাইলাম, মানে বন্ধনার ভিতরে সর্বপ্রথম বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু, এটা কি দোষ করছে? তাই তো এই যে আমরা সর্বপ্রথম বলি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এটা কি দোষ করছে? হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রতিপক্ষ শিল্পীর মেন শ্রোতা থাকে একজন শিল্পী। আমি যদি হের গানের কথাগুলো না বুঝি আর না ধরে দেই তাহলে ভুল সংশোধন হবে না। তো আমাদেরকে বলছে যে গানের পিছনে গান, কোনো পালা টালা না। তারপরে তুই একটা কথা না বললে গানের মজা থাকে। এমনি যে অবস্থা বাংলাদেশে
যদি কোনো কিছু না কই তাহলে নিজেও বাঁচতে পারবো না, আর যদি চুপ হয়ে থাকি তাহলে গাছটা ধরে ভয় দেব। আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আমি একটা কথা জানবো, এই যে আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ এই বিসমিল্লাহ সৃষ্টি হয়েছে কোন থেকে? বিসমিল্লাহ সর্বপ্রথম কোথায় ছিল, কে না কারে দিল, বর্তমানে কোথায় আছে? আর বেশি কিছু যদি না পারেন তাহলে বলবেন এই বিসমিল্লাহ সৃষ্টি হয়েছে কোন থেকে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বললেনই না, এটা আর কইলাম। আর বন্ধুকে গানে গানে কিছু দেই, তারপরে দেখি। বাউল গান হচ্ছে 14 এলেমের সর্দার, আর এই বাউল গানটা হচ্ছে গুরুমারা বিদ্যা। যার ভিতরে বিদ্যা নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যখন তার বিবাহ বয়স হয়েছে, বিয়ে দিয়েছে, বাসর রাত্রি বাসর করে দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তার সহধর্মিণী বলেছিল যে আমার কাছে যে আপনি আসছেন, আপনার কাছে এমন কি আছে, আমি শুনেছি আপনি একজন মহাজ্ঞানী, কিন্তু আপনার কাছে একটা কথা আমি জানি, আপনি কি গুরু ভক্তি শিখেছেন? ওই আমাকে অনেকে বলে যে আমি জ্ঞানী, কিন্তু আসলে আমি জ্ঞানী না। এই যে গুরু ভক্তি, এটা কখনো শুনিও নাই, আগে জানিও না, এই সর্বপ্রথম ফার্স্ট আমি তোমার মুখ থেকে শুনেছি, এটা হচ্ছে গুরু ভক্তি। আমার ভিতরে নাই, যার ভিতরে ভক্তি নাই সে কখনো মুক্তি হইতে পারে না। আমার মা জননীর কিছু গানে গানে দিই, তারপরে দেখি কি হয়। গান গাইতে গান গাইতে বহু গান যদি গাই প্রতিপক্ষ কণ্ঠে দিয়া সকালবেলা কিনা খাবো পরিশ্রম। গান গাইতে আইল সরকার, এইটা বহু গান গাইতে আইল সরকার, এইটা বহু গান যদি গান শিল্পী আমার কণ্ঠের দিয়া গানের শেষে কিনা খাওয়াবো পরিশ্রম। মাঝে মাইতে দিয়া দেয় সাদের খিলি পার, মাঝে মধ্যে দিয়া দেয় সাদের খিলি পার, পানি খাইয়া শিল্পী আমার হইব গান শুনিয়া গান গাইতে গাইতে গলা হইয়া গান গাইতে গাইতে গলা হইয়া মাঝে মাঝে এই গোলামি দেখতে যেমন ভালো লাগে অপরূপ সুন্দর, তার গানে মুক্ত হইলাম ভিতরে, দেখতে তাহলে কেমন লাগে, দেখে তারে মায়া লাগে আমার, দেখতে তারে কেমন লাগে। দয়ালের দরবারে একজন ভক্ত যায়, তার কোনো কিছু না,
আঘাত আছে দয়ালের সাথেই বলা যায়, আর অন্য কারোর সাথে বলা যায় না। দেখবেন একটা জিনিস, যতদিন আপনার পকেটে টাকা আছে ততদিন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছু আছে। পকেটে টাকা নাই, আপনার আত্মীয় স্বজন। মনের কষ্টটাও যদি কারোর সাথে বলতে যান, রং তামাশা করে উড়িয়ে দিবে, কষ্টটা বুঝবে। বুঝার মতো একজনই আছে, সে হচ্ছে যার যার দয়া। দয়ালকে ছাড়া বক্তর করে কিছুই ভালো লাগে না। কি বলি বলাই, যেহেতু এখানে কোনো পাড়া তো হয় নাই, আজকে আমরা মালজোড়া গান গাই। যেহেতু কোনো পালা দেয় না, গানের পৃষ্ঠে গান, গানের পৃষ্ঠে গান গাওয়াটা বাবা এত সহজ কথা না। আমি যেখান থেকে শুরু করবো আমার প্রতিপক্ষ বন্ধু সেখান থেকে শেষ করব, তাকেই বলা হয় মালজোড়া গান। এই আইলা না খাইলা না, তাকে মালজোড়া গান বলা হয় না। তবে আমি আমার মন থেকে গান করি, তারপর দেখি আমার প্রতিপক্ষ বন্ধু কোথায় যায়। পীরের বাহার